আর বাংলাদেশে নার্সারি তৈরি হয়েছে, তাই না? নার্সারি কেজি, এক পোয়া আদেশের তৈরি হয়নি, এক পোয়া আদেশের কেজি এদের ক্লাস দিয়েছেন। শয়তানের কি বুদ্ধি, যারা এই ছোট ছোট বাচ্চা এদের ক্লাস দিয়েছে ফজরের পরে থেকে। এরা ফজরের পর থেকে ক্লাস করবে, কেন জানেন? ফজরের পর থেকে দেখেন এই বাচ্চাটা উঠতে চায় না ফজরে, মা পিটায়া পিটায় উঠায়, পিটায়া পিটায় উঠায়, মুখে পানি দিয়ে উঠে কান্না করে। উঠানোর পরে ওর ব্যাগ, ওর বই ওর কাঁধের উপরে ঝুলিয়ে দেয়। ওর ব্যাগের ওজন ওর চাইতে বেশি। বাচ্চা যেতে চায় না, শুধু ABCD ক খ গ ঘ 1 2 পড়বে, এই কারণে ইংরেজিতে পড়াবেন এই কারণে ও ফজরের পরে ক্লাস প্লে গ্রুপে, কিন্ডারগার্টেন, নার্সারি, কেজিতে ফজরের পরে ক্লাস শুরু করেছেন। আর এখন আবার সিস্টেম হয়েছে যে ওই ছাত্রর সাথে মা ফ্রি। কেজিতে যেতে হবে ওই ছোট বাচ্চার সাথে মাকেও যেতে হবে। ওই কেজির মাস্টার বলছে, ভাবি এসেছেন, বসেন। ভাবি এখানে বসেন। ওই ভাবিদের জন্য আলাদা গেস্ট রুম থাকে। আধা ঘন্টা ক্লাসের 15 মিনিট ক্লাস করে স্যার ভাবিদের সাথে। এই হলো কিন্ডারগার্টেন প্লে গ্রুপ। তো কথা আমি এটা এখানে বলছি না, এটা বোঝাতে চাইনি, বোঝাতে চাচ্ছি শয়তানের পরিকল্পনা। এই যে কেজিতে, এই যে প্লে গ্রুপে আপনার সন্তানকে পড়ালেন, আপনি এই যে কেজিতে এই যে ফজরের পরে যে ক্লাসটা দিল, কিভাবে ক্লাস রুটিন তৈরি করলো, তার মানে শয়তানের একটা চক্রান্ত। এই ছোট বাচ্চাকে ফজরের পরে এই ABCD ক খ গ পড়তে দিয়েছে, মানে একে কোরআন পড়া থেকে কিভাবে দূরে রাখা যায় এই চক্রান্ত এরা করেছে। এই সময় তো সে আলিফ পাতা পড়বে মক্তবে, কিন্তু ওকে কেজিতে ভর্তি করা দিয়েছে। আর যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, শয়তানের কি বুদ্ধি, এদের ক্লাস দিয়েছে দুপুর 12টার থেকে 11টা থেকে। কেন? এই যে যারা কলেজ ইউনিভার্সিটিতে যে যুবক যুবতী পড়ে, এরা তো মোবাইলে জেনা করবে রাত 2টা পর্যন্ত। এরা গেমস খেলবে, জুয়া খেলবে, মদ পান করবে, 31st নাইট পালন করবে। তো এদেরকে যদি সকাল সকাল ক্লাস দিয়ে, এরা তো ট্রেন ফেল করবে। এই জন্য শয়তান এদেরকে 11টা 12টার থেকে ক্লাস দিয়েছে। আর দুধের বাচ্চাদেরকে ক্লাস দিয়েছে শিশু, যারা একেবারে নবজাতক শিশু, এদের ক্লাস ফজরের পরে, মানে যাতে এরা কোরআন শিখতে না পারে। আপনি 5,000 টাকা মাস খরচ করে, 20,000 টাকা মাস খরচ করে ইংরেজিতে পড়ান কিন্ডারগার্টেনে প্লে গ্রুপে, আর 500 টাকা খরচ করে মক্তবে পড়াতে পারেন না, তো আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন না, তা আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকবে? আপনি থাকবেন। আপনার ছেলে মেয়েকে মক্তবে পড়ান, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে মক্তব চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি আমাদের ইমানি চেতনা ফিরিয়ে আনতে হবে। বলছেন উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি সচেতন হন, আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন। আমি ABCD ক খ গ ঘ এগুলি শিক্ষা দিতে নিষেধ করছি না। আমার ছেলে মুসলিম, আমার ছেলে আগে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে কোরআন শিখবে, তারপর অন্যটা শিখবে। আগে আমি নার্সারিতে পড়াবো কেন? নার্সারি প্লে এগুলি হলো নাস্তিক তৈরির একটা কারখানা। এখন মডার্ন হয়েছে। একটা ছেলে ইংরেজিতে পাটর পুটুর করে কথা বলতে শিখেছে, একটু ক্যাডেট কলেজে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে। একে যদি আপনি বলেন, ভাই ডান হাতে পানি খেতে হয়, ও বলছে এখনো ইসলাম মানতে হবে, বাম হাতে খাওয়া স্টাইল। কথা বুঝেননি মনে হয়? এই ছাগল বাম হাতে খায়, পেয়ারাটা খায়, আপেল খায় বাম হাতে খায়, দাঁড়িয়ে খায় পানি। সিগারেটটা টান দিয়ে ফু উপরের দিকে তাকায় থেকে ফু গেল কদ্দুর, অথচ যেটা কুকুরেও খায় না সেটা ওই খায়, আর শিক্ষক খায়। আর দেশের হুজুররা জর্দা খায়, ওরা বলে মাকরুহ, যেটা কুকুর শিগাল বানর কেউ খায় না। ওর লজ্জা শরম হওয়া তো দরকার। যেটা বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা খাও, তাও বাম হাতে খাও, ডান হাতে খেতে হবে হালাল খাবার, বিসমিল্লাহ বলে খেতে হবে, বসে খেতে হবে। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করে কি করলেন? সে বাম হাতে খায়, ডান হাতে খায় না। ডান হাতেই খাওয়া শিখে কিসের শিক্ষিত? ও হলো মূর্খ।